নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? তো আপনার পার্টনারের এনার্জি জন্য অবশ্যই ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সার বা সঠিক এনার্জিটা আপনি পান। ওকে, নাহলে হতে পারে ভুলভাল এনার্জি রিড হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি ডিভাইনকে প্রে করুন, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই মুহূর্তে কি চলছে সিচুয়েশনের মধ্যে, এই মুহূর্তে আপনাদের মধ্যে কি চলছে চলুন দেখিনি। ওকে, যেটা দেখা যাচ্ছে হতে পারে এখন স্যাডনেস, ব্রোকেন হার্ট, প্যানিক অ্যাটাক। এখানে অনেকেই পেনের মধ্যে দিয়ে আছেন দেখতে পাচ্ছি, বা আপনি বা আপনার পার্টনার দুজনের মধ্যে একজন কেউ পেন ফেস করছে, গিলটি ফেস করছে, কেউ স্যাডনেস, ঠিক আছে, অভিশপ্ত লাইফ ফিল করছে। আপনি নাও হতে পারেন, সবসময় এমন নয় যে আপনার এনার্জিটা এখানে ক্যাচ হচ্ছে, আপনার পার্টনার এনার্জিটাও হতে পারে। সিচুয়েশনে কি চলছে এই মুহূর্তে, তো আপনার পার্টনারের তরফ থেকেও হতে পারে তিনি হয়তো খুব পেন এনার্জিতে আছেন। উপরে হয়তো দেখাচ্ছে সাইলেন্ট, চুপচাপ, সেপারেটেড, বাট ভিতরে হতে পারে খুব বেশি পেন, কষ্ট, টেকেন ফর গ্রান্টেড হয়তো আপনাকে নিয়ে ফেলেছিলেন। আপনার যে এখন এনার্জি চেঞ্জ, বা আপনি হয়তো এখন আর সেইভাবে ওনাকে মানে আপনার মধ্যে টোটালি 360 ডিগ্রি চেঞ্জ হয়তো উনি দেখতে পাচ্ছেন। কথাবার্তা হয়তো উনি ফোন করলে বলছেন, বাট আগের মতো না যে নিডি পারসন, ওয়ান্ট আমার চাই, ঠিক আছে, বা বারবার রিকোয়েস্ট করা বিয়ে করো বা কিছু, এইগুলো হয়তো আপনাদের মধ্যে আপনি হয়তো বলছেন। আপনি একদম বোল্ড এনার্জির মধ্যে চলে এসেছেন, মানে এখন বাস্তব দিকটাও জেনে গেছেন। তো কিছু জিনিস ট্রিগার হচ্ছে এই মুহূর্তে, নিজের ভুলগুলো বুঝতে পারছে আপনার পার্টনারের এনার্জি আসছে, ঠিক আছে। কেমন একটা এনার্জি, ইউনিয়ন করতে চান, ঠিক আছে, ট্র্যাপড ফিল করছেন, ইগো এখনও আছে ওনার। ওকে, ইগো এখনও হোল্ড করে আছে, ইগোর জন্য উনি হয়তো সামনাসামনি আসতে পারছেন, উনি চাইছেন আপনি কল মেসেজ করুন বা আপনি ওনার দিকে আগে যান, এরকম একটা এনার্জি আসছে টোটাল এনার্জির মধ্যে। আপনারও হতে পারে এটা, এমন না যে ওনারই, বোথ সাইডে হতে পারে, ঠিক আছে। ইগোর জন্য হয়তো আপনারা দুজন ইগো ক্লাস হচ্ছে এই মুহূর্তে, যে দুজনই ভাবছেন উনি আগে করুক কল, আপনি ভাবছেন আপনি উনি আগে করুক, আর উনি ভাবছেন আপনি আগে করুক, ঠিক আছে। তো চলুন দেখিনি এখানে থেকে কি বেরোয় সিচুয়েশন এই মুহূর্তে কি। ওকে, দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ। আপনাদের সিচুয়েশনটা ম্যারেজ হওয়ার চান্সেস, বা ম্যারেজ নিয়ে কিছু হয়তো লড়াই ঝগড়া বা কিছু একটা ম্যারেজ রিলেটেড কিছু প্রবলেম আছে, ইস্যুস আছে। মেক দ্য এফোর্ট, আপনাকে বলা হচ্ছে এখানে এফোর্ট আরও করতে হবে। এখানে ফ্যাক্টর রিলিজিয়ন ফ্যাক্টর হতে পারে, জাতপাত ফ্যাক্টর হতে পারে, ফ্লার্ট হয়তো করছে, ওয়ার্থ ওয়েটিং ফর, যার জন্য ওয়েট করছেন, ওয়ার্থ বলছে। এক্সপ্রেস ইউর লাভ, রিট্রিট করতে পারেন, বাট রিট্রিট তখনই করবেন উনি কমিটমেন্ট যদি দেয়। ফ্রেন্ড বা কারুর হেল্প আপনি নিতে পারেন, কোনো রিডার বা কোনো ফ্রেন্ডের হেল্প আপনি নিতে পারেন, তাদের পরামর্শ আপনি নিতে পারেন। ওকে, তো আপনার পার্টনারে এখন কি এনার্জি আসছে চলুন দেখি। ওয়েটিং এনার্জি এগেন, ওকে, এস অফ সোর্স, 4 of wands, ওকে, স্টার প্লাস সান। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি খুব পজিটিভ এনার্জি আসছে এখনো পর্যন্ত। এই হ্যাংম্যানের এনার্জি আর 7 of সোর্সের এনার্জি আছে, বাট সেটাকে 6 of wands সেটাকে বিট করছে। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন ওনার লাইফে। বললাম না যে গিল্ট, পেন, একটা অ্যাওয়েকনিং, একটা ডার্ক নাইট অফ দ্য সোল, পেনফুল সিচুয়েশন, নিজের ভুলগুলো বুঝতে পারা, আপনাকে ঠকানো বা আপনার সঙ্গে চিট করা, আধা আধুরা রিলেশন রাখা, সেই জিনিসগুলো, বা পালি পালি বাড়ানো, রান করা, কনফিউজ করা,
সেটা একটা তীব্র অ্যাওয়েকনিং এই মুহূর্তে হচ্ছে। দেখুন পালি পালি ব্যাপারটা একবারে শুধরে গেছে সেটা না, এখনও আছে, সেই জন্য এখনও পর্যন্ত উনি যোগাযোগ ঠিকভাবে করছেন। অনেকে যোগাযোগ হতেও পারে, আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে হয়তো, বাট মেন কথাগুলো হচ্ছে না, যে টপিকগুলো আপনি শোনার জন্য অপেক্ষা করছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি কিসের জন্য এইসব সোর্স এসছে, জাজমেন্টের কার্ড। জাজমেন্ট বলছে এখানে যে উনি পুরনো জিনিস, পুরনো বিলি, পুরনো ভাবনা, পুরনো চিন্তা, সম্পর্কটাকে অন্যভাবে হয়তো আগে দেখতেন, এখন অন্যভাবে দেখছেন। আগে হয়তো রেগুলার যেমন সব সম্পর্ক হয় সবাইকার ওরকম টাইপের দেখতেন যে এটা 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 এটা, বাট এখন বুঝতে পারছি এই সম্পর্কটা আর 5টি সম্পর্কর থেকে আলাদা। ওনার লাইফেরও অন্য আদার্স যে এক্সের সঙ্গে যে সম্পর্কগুলো ছিল সেখান থেকে একদম টোটালি আলাদা, আপনার সঙ্গে ওনার আলাদা কানেকশন। ঠিক আছে, তাই এত উনি চেষ্টা করেছেন যে আপনার থেকে দূরত্ব মেনটেন করা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করা, ইভেন্ট হয়তো কাজ এগুলো নিয়ে খুব বেশি থার্ড পার্টি সিচুয়েশনকে নিজে ইনভলভ করে নেওয়া, তা হলেও কিন্তু আপনাকে কোনোভাবে উনি ভুলতে পারেননি, মাথায় সবসময় চলেছেন আপনার সঙ্গে রিয়েল হ্যাপিনেস, একদম পিসফুল এনার্জি। সান কার্ড, সান মানে ওনার লাইফের পুরো উজালা, মানে উনি বুঝতে পেরেছেন যে আপনি সঙ্গে কানেকশনটা লাইক এ সান স্টার। আপনি থাকলে ওনার লাইফে উন্নতিও হয়, পজিটিভ দিকও হয়, উনি যেন নিজের লাইফের কি বলবো, নিজের লাইফেও কিন্তু উনি অনেক রকম জিনিস হয়তো অ্যাচিভ করছে আপনি থাকাকালীন। আপনি চলে গেলেন ওনার লাইফ ড্রামাডোল হয়ে যায়, কষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, কাজ বিগড়ে যায়। আপনি ওনার লাইফের লাকিও পারসন, লাকি চাম, হুইল অফ ফরচুন, আপনি খুব বেশি লাকি পারসন, সেটা উনি ভালোভাবে জানেন। ঠিক আছে, আপনার ভেনাসটা খুব স্ট্রং হতে পারে, বা আপনি হতে পারেন লাকি, ওনার জন্য হতেও পারেন বা আদার্স কারোর জন্য হতে পারেন। 3 অফ কাপ, এনজয় এখানে হতে পারে, কোথাও এখন অনুষ্ঠান বাড়ি বা কোথাও গিয়ে হয়তো আপনার কথা খুব ভাবছেন, অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার সময় আপনার কথা খুব ভাবছে। আর যদি না হয় এই মুহূর্তে, তো হতে পারে উনি আপনার সঙ্গে যে সময়গুলো, টাইমগুলো যেমনই হোক সেগুলো খুব বেশি মিস করছে। সম্পর্কটা সিরিয়াসনেস আসছে, সম্পর্কটা অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, ভয় ফিয়ার এগুলোর থেকে দূরে এসে অ্যাকশন, মানে খুব বেশি অ্যাকশন কন্ট্রোলে, মানে এই সিচুয়েশনটাকে নিজের কন্ট্রোলে আনতে চাইছে। ঠিক আছে, ম্যাচুরিটি, আগে যেমন হটকারিতা আসতো, এলাম গেলাম খেলাম, সেরকম না, এখন বুঝতে পেরেছে যে আপনার সঙ্গেই অ্যাকচুয়ালি সম্পর্কটার মেন জায়গা। ঠিক আছে, অ্যান্ড অ্যাট্রাকশন ফিল করছে, কথা বলার খুব বেশি টেন্ডেন্সি এখানে আসছে। ঠিক আছে, সিরিয়াস, কিন্তু এই মুহূর্তে আপনার জন্য খুবই সিরিয়াস উনি। এবার আমরা অন্য কার্ড দিয়ে দেখবো আরও কিছু যদি পাওয়া যায়। তো আমরা অন্য কার্ড দেখি এবারে। বিয়ে নিয়ে কী ভাবছে এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে, বা ইউনিয়ন নিয়ে কী ভাবছে। ওকে, তো এই কার্ডটা পেলাম, টাওয়ার। উনি বুঝতে পেরেছেন যেখানে ক্ল্যারিটি ছিল না বারবার, সেই কারণেই আপনাদের মধ্যে টাওয়ার চলে এসছে। ঠিক আছে, এবারেও উনি কিন্তু আবার নতুনভাবে সম্পর্ক শুরু করতে চায়। ঠিক আছে, বাট ক্ল্যারিটির সঙ্গে অ্যান্ড সাপোর্টের সঙ্গে, নাকি ইগোর সঙ্গে, নাকি বিনা কমিটমেন্টে। কারণ বিনা কমিটমেন্টে এখানে হাওয়া মহলের মতো, হাওয়ায় কমিটমেন্ট ছিল, যতবার আপনাদের সম্পর্কটা হাওয়া কমিটমেন্টে যে ততবার ইউনিভার্স এসে ভেঙে দিয়েছে সম্পর্কটা, তাই না? ইউনিভার্স বারবার টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে টাওয়ার ক্রিয়েট করে দিয়েছে। তো টাওয়ারটা সবসময় এমন না যে আমি ক্রিয়েট করছি, টাওয়ারটা অনেক সময় কী করে আমরা রিলেশনে ক্রিয়েট করি না, অনেক সময় ডিভাইন যখন দেখে যে এখানে ফলস ফাউন্ডেশন হচ্ছে বা গিভ অ্যান্ড টেক ঠিক হচ্ছে না, তখন ডিভাইন এসে টাওয়ার হয়, ক্ল্যারিটি থাকে না তখন টাওয়ার হয়। তো এখানে দেখতে পাচ্ছি ক্ল্যারিটির সঙ্গে আপনার পার্টনার কিন্তু এখানে ফেস করার চেষ্টা করছে, টাওয়ার মুভমেন্টটাকে ঠিক করার চেষ্টা করছে। ডিভাইন ওনাকে অপরচুনিটি দেখাচ্ছে, দেখ এখানে যদি এখনও তুই যদি চুপচাপ বসে থাকিস, চুপচাপ যদি এখনও কোনো অ্যাকশন না নিস, তাহলে হয়তো তোর লাইফ থেকে এই মানুষটা হয়তো চিরতরে বিদায় নেবে, আর কোনোভাবে তুই ওর সঙ্গে হয়তো যোগাযোগ, সে হয়তো বিয়ে করে নিবে, বা সে হয়তো অন্য পার্টনার বা যেখানে আছে সেখানেই থাকবে, তোকে হয়তো আর কোনোভাবেই অ্যাক্সেস দেবে না। তো এই এনার্জিগুলো ওনার মধ্যে আসছে, অনেক দিন অ্যাবজর্ব করলো অনেক কিছু এনার্জি, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারলেন। ঠিক আছে, হারমেট এনার্জিতে অনেক দিন ছিল, লাইট বুঝতে পারছিল না কি করব না করব, বাট অবশেষে উনি বুঝতে পেরেছেন যে জিত এখানেই। অবশ্যই এখানে একটা পার্টনারশিপ, একটা হ্যাপিনেস, একটা সব কিছু আপনার সঙ্গে এখানে এই রিলেশনটা অ্যাফোর্ড করতে হবে। লোক কি বলছে, দুনিয়া কি বলছে, আমি কি ভাবছি,
আমি হয়তো ভুল ভাবছি, ঠিক আছে, সবসময় একা 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 না থেকে পার্টনারশিপে থাকাই ভালো। অ্যান্ড এবারে উনি বুঝতে পারছেন যে হ্যারোফ্যান্ডের কার্ড সবসময় মানে ওনার আসতো না, তো হ্যারোফ্যান্ডের এনার্জিটা এটা এসছে, মানে উনি বুঝতে পারছেন যে ট্রেডিশনাল ভুলভাল ট্রেডিশনাল এইগুলো ফেসে সবসময় একটা বাজে জিনিস হয়তো উনি কন্ট্রোল করতে চাইছে সিচুয়েশন বা ভুলভাল, সেইগুলো না করে সঠিক জিনিসটাকে চুজ করতে হবে, বিশেষ করে ইউনিয়নটাকে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ওনার হেলথের ইস্যু আছে, প্লাস হচ্ছে অর্থের ইস্যু আছে, একাকিত্বতা আছে, বাট কল মেসেজ খুব তাড়াতাড়ি উনি করার ইচ্ছাতে আছেন, ঠিক আছে। জাগালিং এখনও করছেন, পুরোপুরি বলবো না, চলে এসছেন। আচ্ছা, এখান থেকেই নেব কোশ্চেনগুলো কিছু। উনি কি আপনার সঙ্গে বিয়ে বা হারমোনিয়াস ইউনিয়নের জন্য রেডি? ডিভাইনকে জিজ্ঞেস করছি। ওকে, তো ডিভাইন এখানে এই কার্ডটা দিল, ইয়েস 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 ইয়েস, ডিভাইনই কার্ডটা দিল, ইয়েস রেডি। উনি কি আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করে নিয়েছে? ইয়েস। উনি কি আপনাকে ম্যারেজ করবে আদৌ? ইয়েস ইয়েস ইয়েস, আমার তো ভয় লাগছিল যে কি কার্ড আছে, ইয়েস, ওয়াও। আচ্ছা, আপনার ম্যারেজ বা হারমোনিয়াস ইউনিয়ন যদি হয় কত দিনের মধ্যে হতে পারে? 3 বছর দেখাচ্ছে। ওকে, তো এখানে 3 বছর মানে ওকে, টাইম লাগবে বন্ধুরা, ঠিক আছে। হতে পারে আপনাদের এঙ্গেজমেন্ট এই বছরে হয়ে যাক, বাট ম্যারেজ পুরোপুরি লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হতে বা হারমোনিয়াস ইউনিয়ন ফুললি আসতে এখনও পর্যন্ত টাইম লাগবে, কারণ এখনও পর্যন্ত কিছু রিসলভ হওয়ার বাকি আছে। ওনার লেনদেন বোঝা, উনি কনফ্লিক্ট, থার্ড পার্টি সিচুয়েশন যতক্ষণ না পুরোপুরি সলভ হচ্ছে, ততক্ষণ না ব্যালেন্স হচ্ছে না, ততক্ষণ না ম্যারেজ সম্ভব নয়, ঠিক আছে। তো ম্যারেজ হতে এখনও মোটামুটি 3 বছর, 2026, 27, 28 খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 26-এর লাস্ট, 27-এর মাঝখান, 28-এর ফার্স্ট। ওকে, ডিভাইন গাইডেন্স কি বলছে এই কার্ডটিকে একটা নিয়ে নিই। ডিভাইন গাইডেন্স বলছে আপনাকে সবসময় ট্রুথের সঙ্গে থাকতে, সত্য জিনিসটাকে বেছে দিতে বা বেছে রাখতে, সত্যতা কখনো মানে নিজের ট্রুথকে সবসময় সামনে নিজেকে অ্যাকসেপ্ট করা, অ্যান্ড সঠিক জিনিসগুলোকে চুজ করা, হেলদি বাউন্ডারি রাখা, ঠিক আছে। মনের মধ্যে ভালোবাসা যেটা আছে রাখুন, বাট লজিক্যালও থাকুন, পুরোপুরি ইমোশনালে হয়ে না হয়ে লজিক্যাল থাকুন, ব্যালেন্স করুন। তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।